যখন গার্ডার ইরেকশন করব তারপরে কিন্তু ওই পিয়ার ক্যাপের উপরে থাকবে না, সামনের দিকে আমরা 15 মিটার ক্যান্টিলিভার করে দেবো, আর পিছনের দিকে 20 মিটারের মতো ক্যান্টিলিভার আচ্ছা, থাকবে। সামনে 15 মিটার আর পিছনে 20 মিটারের মতো ক্যান্টিলিভার করে দিব। জি। আর যখন আমরা এই ট্রাসগুলা সামনের দিকে নিব, তখন এই উইন্স ট্রলিগুলা কি পিছনে নিতে হবে, তাই না? যখন মূলত আমার সামনে ক্যান্টিলিভার কতটুকু যাচ্ছে, লোড কতটুকু যাচ্ছে, ওটার উপর ক্যালকুলেশন করে উইন্স গুলো সামনে পিছনে নিতে হবে। এই উইন্স গুলার লোড আছে কত? আপনার 23 টন করে 46 টন দুইটা। 46, তার মানে এই দুইটাই কাউন্টার ওয়েট জি, হিসেবে কাউন্টার ওয়েট হিসেবে কাজ করে। ওকে। কারণ কি এখানে আপনার ট্রাস আছে 67 মিটার 500। হ্যাঁ, হ্যাঁ। যখন আমি সামনের দিকে 37 মিটার পর্যন্ত ক্যান্টিলিভার করব, পিছনের দিকে আমার ট্রাস থাকে মাত্র 30 মিটার, তখন সামনের দিকে বেশি হয়ে যাচ্ছে না, কিন্তু এই উইন্স এর কারণে কাউন্টার ওয়েট হিসেবে ওয়েটের পিছনে কারণে কাজ ও করবে। পিছনে ও থাইকা যাবে। জি। লোড ব্যালেন্সিং। জি জি। হাইটে আসলে নিচের দিকে তাকাইলেই ভয়। না, নিচে তাকানো তাকালে যাবে না, কোনো আপনি ব্যাপার না। যেখানে হাঁটতেছেন ঠিক শুধু ওইটুকু মনোযোগ থাকতে হবে, আর অন্য কোথাও থাকতে পারবে না। আমরা এই বিমটা হচ্ছে ডিরেক্টলি গার্ডারের উপরে দেই না, এটা কাঠের উপরে দিই। জি, কাঠের উপরে। সেম ভাবে ওই Just ফ্রন্ট লেগেরও কাঠ আছে, তাই না? আপনার গার্ডার তো একটা থেকে একটা আপনার 50 মিলি করে ডাউন আছে, যখন কাঠ একটা দিয়ে বসাবো স্লিপ করার ভয় থাকে না। মেইন কথা হচ্ছে এর উপরে ডাইরেক্ট লোড দিলে স্পলিং হবে। হুম। আর হচ্ছে যে লেভেল তো আপ ডাউন আছে, লেভেল জি। অ্যাডজাস্ট করার জন্য এই যে দেখা যাচ্ছে এখানে ছোট থিকনেসের দুইটা কাঠ, আবার ওই মাথায় বা এই যে এই মাথায় কাঠ বেশি, জি মানে ওই ডেকের ক্রাউনের জন্য এটা। জি।